তোমাদের সবাইকে জানাই বিনার পরিবারে অনেক অনেক ভালোবাসা। আজকে গুরু পূর্ণিমা আবার বৃহস্পতিবার, সেই জন্য আমি সকালে সব কাজ বাজ করে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। সকালে দেওয়া হয়ে গেছিল, ঠাকুর সকালে দিয়েছিল, তো আমি আবার দুপুরে আবার ঠাকুর দিচ্ছি, তো বোঝাচ্ছি সব একে ফল বানাচ্ছি। আজকে আমাদের শ্রীগুরু মানে ঠাকুরের আমাদের শ্রীগুরু দীক্ষিত, তো সেই ঠাকুরের মানে সাবুদের ভোগ দিতে হয়, তাই এই জন্য সাবু ভোগ দিচ্ছি দুপুরে। নারকেল পোড়ানো আছে, এর ভিতরে সন্দেশ আছে আর সাবু, এটা দিয়েছি। আর দিচ্ছি কলা আর ফল কেটে দেবো, আম দেবো, শশা দেবো। এখানে সব বাটা গোছানো হচ্ছে। নারকেল এখনো পোড়ানো হয়নি, ওই যে বাকি আছে, আমি ভালো পোড়াতে পারি না, সেই জন্য আছে, পরে পোড়াবো। এটা ফল কেটে দিয়ে সব থালার ভেতরে বাটাগুলো সাজিয়ে নিয়েছি, সব ফল সাবু মিষ্টি দিয়ে। এবার দেখো মাঝখানটায় একটা করে গোলাপের পাপড়ি দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে কি সুন্দর লাগছে, তাই না? ভীষণ সুন্দর লাগছে দেখতে, সেই জন্যেই এই গোলাপের পাপড়িগুলো দিয়ে দিয়েছি। কি ভালো লাগছে না দেখতে? আম, শশা আর সন্দেশ আছে আর কলা আছে, সাবু আছে, নারকেল আছে, দিয়ে বাটা সাজিয়েছি। দেখতে এত ভালো লাগছে। এখনো ওর ভেতরে তুলসী পাতা দেবো। আর এই যে দেখো, আজকে গোপালকে না একটা আস্ত আম দিয়েছি, ফল তো কেটেও দিচ্ছি, একটা আস্ত একটা আম দিয়েছি। আর বাজার থেকে যখন আম নিয়ে এসেছিল, আজকে ওর বাবা বললো যে লক্ষ্মীকেও একটা আস্ত আম দিতে, সেই জন্য দেখো লক্ষ্মীকেও একটা আস্ত আম দিয়েছি। লক্ষ্মীকে আস্ত আম দিচ্ছি, সেই জন্য ভাবলাম গোপালও তো ছোট, সেই জন্য ওকেও একটা আস্ত আম দিলাম। এই যে বাটা সাজিয়েছি, সেটা তো দেবো, আস্তটা পাশে রেখে দিয়েছি। আর আজকে দেখো গোপালকে স্নান করিয়ে নতুন জামা পরিয়েছি, আজকে স্নান করিয়ে। দেখো আনন্দে দোল খাচ্ছে, দেখেছো? ওই দেখো, আমি কিন্তু দোল দিচ্ছি না, কিন্তু ওই দেখো কি সুন্দর লাগছে, কি মিষ্টি লাগছে না আজকে দেখতে গোপালকে। আর ঘরটা পেতেছি, দেখো কি সুন্দর করে, দারুণ। মানে দুব্বগুলো দিয়েছি, পান দিয়েছি, সুপারি দিয়েছি, দিয়ে ঘট পেতেছি। আর এটা হচ্ছে কি আমাদের মঙ্গল ঘট, মঙ্গল ঘটেও তেল সিঁদুর দিয়েছি বেলপাতা দিয়ে। বেলপাতাটা প্রতিদিনই দেওয়া হয়, আমাদের গুরুদেব বেলপাতাই সন্তুষ্ট। এই যে আমাদের গুরুদেব, এই যে লোকনাথ, এই যে শিব, আর এই যে গোপাল, গোপালের পিছনে এই যে রাধা কৃষ্ণ। আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে, আজকে বৃহস্পতিবার আর গুরু পূর্ণিমা, সেই জন্য একটু শাড়ি পরেছি, তোর পায়ে আলতাও পরেছি। সবসময় শাড়ি পরা হয় না, আজ যেহেতু একটা বিশেষ দিন, সেই জন্য আমি শাড়ি পরেছি। এই দেখো আমার ঠাকুর দেওয়া কিন্তু হয়ে গেছে। সকালে আমার বর দিয়েছিল, আমরা যেহেতু 3বার ঠাকুর দিতে হয়, আমাদের 3বার ঠাকুর দেওয়া, তার জন্য সকালে আমার বর দেয় সব ঠাকুরকে। দুপুরে শুধু আমি এই যে গোপালকে দিই, আমাদের বাড়ি যেহেতু রাধাকৃষ্ণ গোপাল আছে, সেই জন্য আমাদের 3বার ঠাকুর দিতে হয়। তা আমি দুপুরের ঠাকুরটা আমি দিই, আর রাত্রের ঠাকুরটা আমি দিই, আমার বর সকালেরটা দেয়। আমার যদি কোনো রকম সমস্যা থাকে, আমি দিতে পারি না, অনেক কাজবাজ থাকে, সেই জন্য অনেক সময় দেওয়া হয় না, তখন ছেলে বাড়ি থাকলে ছেলেও দেয়। আমরা কিন্তু বাড়িতে সবসময় সবাই মিলেমিশেই ঠাকুর দিই, শুধুমাত্র আমার ঘরে না,
আমাদের এই বাড়িতে সবাই মানে নিয়ম করে, ছেলে মেয়ের মধ্যে কোনো ভাগ নেই, সবাই যখন যেরকম সময় সুযোগ পায় সেই সময় সুযোগ বুঝেই ঠাকুর দেয়। তো আমার এই দেখো ঠাকুর দেয়া কমপ্লিট হয়ে গেল। এখন আমি রান্নাবান্নার দিকে যাব। তারপরে এই যে বাটা আছে, বাটা এখনও তোলা হয়নি, পরে বাটাগুলো তুলবো। তাহলে আসছি, এখন পরে আবার দেখা হবে।